أدى محمد يونس رئيس الحكومة الانتقالية في بنغلاديش اليمين الدستورية لقيادة الحكومة المؤقتة، وذلك بعد أن عاد إلى بلاده قادما من فرنسا. وخلال مراسم أداء اليمين تعهد يونس بالحفاظ على الدستور وتأدية واجباته بشكل كامل، قائلا إن আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে কি বলবো, আমরা গর্বিত যে ডাক্তার ইউনূসের মতো একজন মানুষ আমাদের পাশে পাইছি। ডাক্তার ইউনূসের মতো একজন মানুষ আমাদের বাংলাদেশে এখন সরকার হইতে যাচ্ছে। তো আমরা সবাই জানি যে সেই ভাইরাস থাকতো, ইউরোপ কান্ট্রি থাকতো, সেই মেডেল প্রাপ্ত একজন মানুষ, কারণ সারা ওয়ার্ল্ড তাকে চিনে। মানে যখন থেকে সে আমাদের বাংলাদেশে ঢুকছে তখন থেকে আরব আমিরাতে বলেন, ইউরোপ কান্ট্রিতে বলেন, মানে তাকে সবাই সেলুট দিচ্ছে। কারণ তার মতো একজন মানুষ আমাদের বাংলাদেশে দরকার, আমাদের বাংলাদেশের সরকার একজন তার মতো একজন দরকার। তো আলহামদুলিল্লাহ আমরা গর্বিত যে তার মতো একজন মানুষ আমরা পাইছি। আর সে এমন একজন ব্যক্তি, তাকে ইউরোপ কান্ট্রির শেখ পর্যন্ত তাকে সম্মান দেয়, ইউরোপ কান্ট্রির সরকার পর্যন্ত তাকে সম্মান করে। আরব কান্ট্রি বলেন, সব জায়গায় বলেন, সারা ওয়ার্ল্ড বলেন, সে একজন মেডেল প্রাপ্ত মানুষ। আমরা গর্বিত যে তার মতো একজন মানুষ আমরা পাশে পাইছি। আর আমরা প্রবাসীরা এখন নিশ্চিন্ত যে সে আমাদের প্রবাসীর জন্য কিছু না কিছু করবে। আমরা প্রবাসীরা এয়ারপোর্টে গেলে সম্মান পাই না, বা কোথাও গেলে কিছু সম্মান পাই না। আর এখন আস্থা রাখবো আমরা ডাক্তার ইউনূসের প্রতি যে সে সবকিছু ঠিকভাবে পরিচালনা করবে। আমরা এমনিতেই আস্থা রাখছি যে সে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আর সে শুধু আমাদের বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে তার একটা সম্মান আছে। যে জায়গায় 12 জনের মধ্যে সে একজন মেডেল প্রাপ্ত মানুষ 7 নম্বরে আছে। সে যে আর কি, মানে বাংলাদেশে আর কি কিছু বলার নাই। মানে সে কিরকম মানুষ, মানে মুখে বলার ভাষা নাই, এরকম একজন মানুষ আমরা পাশে পাইছি। তো তার ভালোবাসা আমাদের বাংলাদেশের মানুষ আস্তে আস্তে সবাই উপভোগ করবে। সেই মানুষটা কিরকম, এতদিন তো আরব আমিরাতে বা বলেন, ইউরোপ কান্ট্রি বলেন, তারা জেনে আসছে ডাক্তার ইউনূস কিরকম। এখন বাংলাদেশের মানুষ জানবে ডাক্তার ইউনূস কিরকম। আসলে মানুষটা আপনারা হয়তো তাকে এখনো সরাসরি দেখেন নাই, সে বাংলাদেশে মাত্র গেছে। আর তার মন মানসিকতা কিরকম এখন তার কয়েকটা ভিডিওতে আপনারা দেখতেছেন। তার মন মানসিকতা কিন্তু অনেক ভালো। সে কিন্তু একজন, তার কিন্তু অনেক ক্ষমতা। বাংলাদেশের ক্ষমতা তো তার জন্য কিছুই না, সারা ওয়ার্ল্ডে তার ক্ষমতা আছে, সারা ওয়ার্ল্ডে তার সম্মান আছে। আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমরা গর্বিত যে তার মতো একজন মানুষ আমাদের পাশে পাইছি। আমরা হয়তো প্রবাসী, আর প্রবাস থেকে আমরা এটাই বলি যে আমাদের বাংলাদেশ সবসময় ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশের পাশে একজন ভালো একজন মানুষ থাকুক। আলহামদুলিল্লাহ এখন আমরা ওইরকম একটা মানুষ পাইছি। তবে সামনে সবাই দেখবেন যে ডাক্তার ইউনূস সবার জন্য কি করে, শুধু আপনারা দেখেই থাকেন। আশা করি সবাই ভালো কিছু পাবেন, ফলাফল সবকিছু পাবেন। কারণ বাংলাদেশে তার সম্মান কতটুকু আমি জানি না, তবে সারা ওয়ার্ল্ডে তার অনেক সম্মান। আর সে সারা ওয়ার্ল্ডের সম্মান কি আপনার বাংলাদেশে কি কিছু একটা করে সে নষ্ট করবে? মোটেও করবে না। কারণ সে এমন একটা মানুষ, তার মনে করেন যে বাম হাতের খেল দিয়ে সে বাংলাদেশকে ঘুরে দিতে পারে। সে ওইরকম একজন মানুষ। তো আমাদের বাংলাদেশে এখন সে সরকারের চেয়ারে বসছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ এখন দেখবেন আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকভাবে উন্নত হবে, অনেক সুন্দর হবে। আর মানুষও হয়রানি হবে না, মানুষ নিশ্চিন্তে বাড়িতে ঘুমাইতে পারবে। যার হক সে নিজেই পেয়ে যাবে। ছাত্রছাত্রী বলেন, মুক্তিযোদ্ধা বলেন, সবকিছু সব জায়গায় চলে যাবে। তো সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সুন্দরভাবে সবকিছু পরিচালনা করতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।